সবাই মিলে বের হয়ে গেলাম গরু কেনার জন্য। গাইস, হাটে আসলে সব সাইডে বড় সমস্যা হচ্ছে এটা, একে তো বৃষ্টি হচ্ছে, আরো ময়লা, মানে গরুর গোবর টোবর সব একেবারে আমার পায়ে পায়ে একেবারে অবস্থা টাইট হয়ে গেছে, আরো পানি তো লাগছেই ভাই। হাটে দেখাইতে পারি না, এখন বাস্তবে দেখেন আমরা গরুটা নিয়ে আসলাম আমাদের বাড়িতে। গাইস, গরু যখন আমাদেরকে টেনে নিয়ে যেতে চাইছিল আমি অনেক ভয় পাইছি, আর দাদা ভাই সালামি দিতেছিল, নিয়ে নিলাম, আমরা নিয়ে চলে যাবো আর কি। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকের এই ব্লগটা আমাদের অনেক বেশি স্পেশাল, ঈদুল ফিতর, ঈদুল আজহা স্পেশাল ব্লগ। ঠিক আছে গাইস, গাইস আজকে গরু কিনছি কিভাবে দেখাবো আপনাদেরকে, ওইটা তারপরে ঈদ করছি সবকিছু আপনাদেরকে দেখাবো এ টু জেড। আশা করছি মজা পাবেন, না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো গাইস, সর্বপ্রথম আমরা চলে আসলাম গরুর হাটে। ওইখানে যাই দেখি মাশাআল্লাহ অনেক গরু উঠছে। গাইস, আগে আমরা সব মানে পুরো হাটটা ঘুরে দেখি, যদি গরু ভালো লাগে তাহলে কিনবো, আগে দেখি তারপরে চয়েস করব। আর আমাদের সাথে আছে আমার দাদা ভাই, আর বিজয় আছে, আমি আর আমার চাচাতো ভাইরা আছে। সবাই মিলে বের হয়ে গেলাম গরু কেনার জন্য, আর অনেক মজা লাগে গাইস, কোরবানিতে গরু কিনতে আসলে অনেক মজা লাগে আমার। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন আমাদের। তো যাই হোক গাইস, আমি বেশিক্ষণ দেখাবো না, এখানে অনেক গরু আছে, অনেক গরু, আর ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, একটু টেনে দিই, গণমোশন করে দিই আর কি। আমি এইখানে হাঁটার সময় এত ভয় পাইছিলাম, দেখেন গাইস, গরুর পিছনে আমি হাঁটতেছি, যদি এক লাথি দেয় তাহলে কি অবস্থা হবে আল্লাহই জানে। গাইস, ফাইনালি আমরা একটা গরু চয়েস করে নিয়েছি, ওইটা এখন দেখাবো না, আপনাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখাবো আর কি। এখন আমরা একটু হাটটা ঘুরে দেখি, গরুটা কিনবো, এখনো কিনি নাই, চয়েস করে রাখছি আর কি। আর একটু দেখি, দেখার পরে আমরা মানে ওইটা কনফার্ম করবো, যদি ওইটার মতো না পাই তাহলে আর কি। আর আপনারাও তো বলবেন যে আমি হাটের আওয়াজটা কেন দিই নাই। ভাই শুনেন, এত বেশি আওয়াজ, মাইকের আওয়াজ, চারদিক থেকে শুধু আওয়াজই আসতেছে, তা আমি আওয়াজটা বন্ধ করে দিয়েছি, একটু দিয়ে আপনাদেরকে তারপরে শোনাবো আমি। যারা গাইস একটু দিয়ে আপনাদেরকে শুনাই দিছি, দেখছেন অনেক আওয়াজ এখানে, মানে আওয়াজ যে চারদিক থেকে আসে, আরো মানুষেরা কথা বলে মাইক থেকে। তো যাই হোক, বেশি বড় করবো না, মানে হাটের ভিডিওটা আমরা বাড়িতে চলে যাই। আর গাইস, হাটে আসলে সব সাইডে বড় সমস্যা হচ্ছে এটা, একে তো বৃষ্টি হচ্ছে, আরো ময়লা, মানে গরুর গোবর টোবর সব একেবারে আমার পায়ে পায়ে একেবারে অবস্থা টাইট হয়ে গেছে, আরো পানি তো লাগছেই ভাই। আর গাইস, আমি তো একটা কথা ভুলেই গেছি, এখানে ছাগল আছে, কিছু ভেড়া আছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো আগে। চলো আগে ওগুলা দেখি, তারপর আমরা বাড়িতে চলে যাবো আর কি। ছাগলগুলোর কাছে গিয়ে আগে ছাগলগুলো দেখায় আপনাদেরকে, চলেন যাওয়া যাক। আমার দাদা ভাই আছে সামনে, দেখেন আমি আছি, আমার চাচাতো ভাই আছে। গাইজ এখানে ছাগল আছে আরো অনেক, গাইজ এখানে অনেক আছে ছাগল, একটা মানে ছাগল বলার বাইরে এত বেশি, তো সবগুলো আপনাদেরকে দেখাতে পারবো না, যা দেখাতে পারছি আপনারা দেখে নেন, আমি আর কথা বলবো না আর কি আপাততর জন্য। গাইজ এটা হচ্ছে আমাদের কোরবানির গরু, দেখে অনেক শান্ত এটা। গাইজ এটা হচ্ছে আমাদের কোরবানির গরু, অনেক শান্ত গাইজ, আমরা অনেকক্ষণ মজা করছি। হাটে দেখাইতে পারি না, এখন বাস্তবে দেখেন আমরা গরুটা নিয়ে আসলাম আমাদের বাড়িতে। আনার পরে দেখলাম ভাই এই গরুটা তো শান্ত ভাই, বলার বাইরে এত শান্ত। আমরা মজা করলাম অনেকক্ষণ, ওকে ঘাস টাস খাইয়ে আনলাম। আজকে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর, গরুটা হয়তো আর বেশিক্ষণ থাকবে না, একটু পরে জবাই হয়ে যাবে। তো যা আছি তা কতক্ষণ মজা করে নি আর কি। তারপরে আমার দাদা ভাই বলতেছে যে গরুটাকে ওই সামনে নিয়ে যাও, গেটের সাথে মানে গেটের ওইখানে নিয়ে যাও, ওইখানে বেঁধে দিও, তো ওরা আসলে একেবারে জবাই করে দেবে আর কি। তো আমি নিয়ে গেলাম খুলে, আর অনেক শান্ত গাইস গরুটা, আমরা অনেক মানে মজা করছি গরুটার সাথে। গরু যতই শান্ত হোক না কেন গাইস, ভয় তো লাগে। আমি গরু কখনো চড়াই না এইভাবে, ফার্স্ট মানে ঈদেই চড়াইতেছি, তাই একটু ভয় ভয় লাগতেছে। আর গরুটা অনেক শান্ত, আমি তা একটু সাহস করতেছি আর কি, না হলে আমার সাহসে করতো না এখানে গরু ধরার।
গাইস গরু যখন আমাদেরকে টেনে নিয়ে যেতে চাইছিল আমি অনেক ভয় পাইছি। আর দেখেন এখানে নারকেল গাছের পাতা খাইতেছে, আমি বলতেছিলাম না না আর খাইস না, চল চল নিয়ে যাই। আর দেখেন ওইখানে মাহি শুধু ভিডিও করতেছে, ও গরু তো ধরার দূরে থাক, শুধু ভিডিও। আর অনেক ধরছে, তো আমরা নিয়ে যাই সামনে। এইখানে এই সুপারি গাছটার সাথে বেঁধে দিই ওকে আগে। আর গাইস দেখেন বিজয়কে আমি ক্যামেরাটা ধরতে দিছি, ও গরুর মুখের ভিতরে একেবারে ঢুকাই দিছে, দেখেন মোবাইলের ভিতরে ঢুকাই দিছে। কি করে ভাই বলার বাইরে, ওকে ভিডিও করতে দিল ও এলো সব করে ফেলাই। গাইস আমাদের গরুটা আমরা এখানে বেঁধে দিয়েছি, একটু পর গরু তারপরে গাইস দাদা ভাই সালামি দিতেছিল, নিয়ে নিলাম, আমরা নিয়ে চলে যাবো আর কি। গাইস আমরা সবাই আগের বারের মতন এইবারে দল ধরে বের হয়ে গেছি, দেখেন সবাই আছি এখানে একসাথে, সবাই আমরা আছি। আমাদের গরু এখানে দাঁড়ায় রয়েছে, একটু পরে ও শেষ হয়ে যাবে আর কি, জবাই করে দেবে। তো গাইস আপনাদেরকে আমি ঈদগাহটা দেখাতে পারি নাই, তার জন্য দুঃখিত। আমার সাথে গেছিল সাদিকা, ওমর, বিজয়, অনি, মাহি ও আমি আর মেহনুর গেছিল। তো আমরা সবাই একসাথে গেছি, যাওয়ার পরে সবাইকে সবকিছু কিনে দিছি, মানে যা লাগে কিনে দিছি। কিনে দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি মসজিদে। গাইস মসজিদে ঢুকে গেলাম, এখন নামাজ পড়ার পরে আপনাদের সাথে দেখা হবে। গাইস নামাজ শেষ, এখন সবার সাথে দেখা করে আমি বাড়িতে চলে যাবো, আর ওইটা দেখাবো আপনাদেরকে, একটু ঈদগাহ দেখানোর চেষ্টা করবো আর কি আপনাদের। চলে যাচ্ছি আমি হেঁটে হেঁটে, আর বিজয়কে লাগাই দিছি ভিডিও করার জন্য। তো ওকে ভিডিও করতে দিচ্ছি, দেখেন ও সবাইকে একেবারে দেখাই, ওরে শুধু বলতেছি আমার দেখাও আর সামনে চলো, ও একেবারে সবকিছু দেখাই দেখে, মানে ভিডিও আগা মাথা কিছু বুঝে নাও। আর গাইজ ও ভিডিও করতে এত হয়ে গেছিল যে ও আমাকে হারাই ফেলছে, দেখেন আমি আমাকে কি আর দেখা যাচ্ছে, ও শুধু হাঁটতেছে আর আমি একটা জায়গায় দাঁড়াইছি, ওকে খুঁজছে আমি আর ও খুঁজছে আমাকে, মানে ভিডিও করতে করতে ও আমারে হারাই ফেলছে। মানে ভিডিও করতে দিছি কি হাতে, সে একেবারে সবকিছু মানে এলোমেলো করে দিয়েছে, দেখেন আমারে হারাই ফেলছে। এখন আমার কাছে দৌড় দিয়ে যাবে, ওইটা আমাকে খুঁজতেছে, এখন আমার কাছে যাবে, আমি ওইখানে আমাকে খুঁজতেছে, তো আমাকে পাইছে ফাইনালি। গাইস এই খেলনা দোকানটা আগে উঠে না, এখন উঠছে, তো আমি যা যা লাগে নিয়ে নিলাম আর কি সাদিকার জন্য। তো বাড়িতে চলে যাবো এখন, তারপরে গরু জব হয়ে যাবে, হয়তো আর দেখাতে পারবো না আপনাদেরকে, যাই আগে বাড়িতে, তারপরে পরটা কত হবে আর কি। তারপর বাড়িতে যাওয়ার পথে মাশাআল্লাহ অনেক মানুষ দেখলাম আমাদের মসজিদে আসছে ঈদের নামাজ পড়ার জন্য। তো আমরা চলে যাচ্ছি, সবাই মজা করলাম। আর দেখেন মাহিও ব্লগ করা শুরু করে দিয়েছে। আমাদের গরুটা শেষ দেখা, গাইস শেষ দেখা গরুর, একটু পরে গরু জবাই হয়ে যাবে। গাইস শেষ গরু, গাইস গরু যদি জবাই করেন ওই সময় তো আপনাদেরকে দেখাতে পারবো না, আর মাংস দেখাবো না, আমরা আপাতত জন্য রিস্ক নিতে চাই না, কারণ এখানে ইউটিউবের ভিতরে অনেক নিয়ম আছে, যদি স্ট্রাইক দিয়ে তাহলে তো শেষ। তাই আমরা গরু জবাই করার সময় দেখাবো না, আর মাংসগুলো দেখাবো না। এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা পর্যন্ত দেখার জন্য। পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, ততক্ষণ